টানা বৃষ্টিতে ফুলে ভেবে উঠেছে খোয়াই নদী। তেলিয়ামুড়ায় একাধিক ওয়ার্ডে বাড়িঘরের জল, খোলা হলো শরণার্থী শিবির। টানা 2-3 দিনে প্রবল বর্ষণে ফুলে ফেপে উঠেছে খোয়াই নদীর জল। নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার নদীর জল ঢুকে পড়েছে একাধিক পরিবারের বসত বাড়িগুলি। বন্যার আশঙ্কায় জনমাতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। জানা গেছে তেলিয়ামুড়া পৌর পরিষদ 6 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার 4 ও 5 নম্বর ওয়ার্ডের দশমীঘাট এলাকা এবং 9 নম্বর ওয়ার্ডের নেতাজিনগর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের দিশাবাড়ি, মোহরছড়া এবং কল্যাণপুরে নদীর তীরবর্তী বিভিন্ন অংশে বেশ কয়েকটি পরিবারের বসত ঘরে ইতিমধ্যে জল প্রবেশ করেছে। অনেকেই প্রয়োজনীয় আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত হয়েছেন। ক্রমাগত বৃষ্টিপাত অব্যাহত থাকায় জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতির দ্রুত বিবেচনা করে তেলিয়ামুড়া চেয়ারম্যান প্রদীপ কুমার সরকার এলাকার পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনিক দুর্যোগ মোকাবিলা দল এবং অগ্নিনির্বাপক জরুরি পরিষেবার দপ্তর থেকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য ইতিমধ্যে পৌর পরিষদ এলাকায় 7টি শরণার্থী শিবির খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা দুর্গত মানুষের জন্য মোহরছড়া স্কুলে একটি শরণার্থী শিবির চালু করা হয়েছে। প্রয়োজনীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সেখানে স্থানান্তর করা হবে এবং তাদের জন্য খাবার, বিশুদ্ধ পানীয় জল, অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা রাখা হয়েছে। তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী জানান, বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন কাজ করছে। পাশাপাশি প্রশাসনের নির্দেশিকা মেনে চলার জন্য সকলের প্রতি আবেদন জানান তিনি। পরিস্থিতি কিরকম? পরিস্থিতি বেশি ভালো না, জল একটু আইতেছে, জল উঠবই। জল উঠছে কোন সময়? আরো তো 2বার উঠছিল। মানে ওখানে যে উঠছে যে কোন সময় উঠছে? বেশি দেরি হয়েছে না, ঘন্টা খালি। আস্তে আস্তে তো জল বাড়তেই আছে। ও এদিকে দিকে জিনিস ফিনিস নিয়েছেন নি? না, জিনিস নামায় ঘরে জল আইছে। বাড়িতে কত জল উঠে? বাড়ি উঠে না, বারান্দার উঠে। বেশি জল হলে ভিতরে যায় আর কি। মাইকিং করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? আমি ঠিক জানি না। আপনারা জানেন, বিগত 2 দিন যাবৎ প্রতিবর্ষণ আমাদের সারা রাজ্যের সহিত তেলিয়ামুড়াতে হচ্ছে। তার ফলে আমাদের যে উজানের জল সেটাও সাথে আসছে খোয়াই নদীতে। আমরা খোয়াই নদীর জলস্ফীতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদের থেকে আমাদের মাননীয় ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, এটিএস এবং অন্যান্য কর্মীদের নিয়ে আমরা বের হয়েছি তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার অত্র এলাকাগুলি ঘুরে দেখার জন্য। আমরা অলরেডি দশমীঘাট, আইএস অফিস, যেই সমস্ত জায়গাগুলিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব দ্রুততার সহিত থাকে, আমরা বর্তমানে শান্তিনগর আছি। আমরা পরিদর্শন করছি এবং সবাইকে সতর্ক করছি। প্রয়োজনে যে সমস্ত ব্যবস্থাগুলি, সতর্কতামূলক ব্যবস্থাগুলি নেওয়া যায় সেগুলি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আমরা ইতিমধ্যে একটা মাইক যুগে আমরা সতর্কতা করব আমাদের যারা নদী সংলগ্ন যে সমস্ত আমাদের জনগণ যারা আছেন তাদেরকে। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা এই পরিস্থিতিতে আছেন আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহিত জিনিসপত্রগুলি নিরাপদ স্থানে নিয়ে যান এবং আপনাদের জন্য শেল্টার হাউস আমাদের আছে। এরকম পরিস্থিতিতে আপনারা শেল্টার হাউসে গিয়ে থাকতে পারবেন। আর যে সমস্ত প্রিকশনস আমাদের দরকার সেগুলি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় কয়টা শেল্টার হাউস এরকম রাখা হয়েছে? আমাদের এখন পর্যন্ত আমরা 7টা শেল্টার হাউস এখন পর্যন্ত আমরা নিয়ে নিয়েছি, যেটা বিগত সময়ে আমরা আমাদের থাকে, প্রয়োজনে আমরা আরও সেটা বাড়িয়ে নেব। सब डिविजनल मजिस्ट्रेट के नाते आपके माध्यम से, आपके चैनल के माध्यम से सभी लोगों को, तेलियामुड़ा वासी की सभी को ये अनुग्रह करूंगा कि कल रात से बारिश होने की वजह से जो पानी का जो लेवल है वो फ्लड लेवल को क्रॉस कर चुका है। तो आपके चैनल के माध्यम से मैं सभी को अनुरोध करूंगा कि आप लोग
आपके पास वाले जो शेल्टर हाउस हैं उस शेल्टर हाउस में आप शरण लीजिए। आपके जीवन का मूल्य बहुत कीमती है। आप अभी शेल्टर हाउस में तुरंत आप प्रस्थान करें, क्योंकि पानी का लेवल जो है वो बढ़ रहा है। तो आपसे निवेदन है कि आप सब लोग कृपया अपने अपने नजदीकी जो शेल्टर हाउस हैं उसमें प्रवेश करें। तेलियामुड़ा में अब तक कितने शेल्टर हाउस ओपन हुआ है? अभी तक 1 बज गए हैं, तो अभी 1 बजे तक तेलियामुड़ा सब डिवीजन में कहीं पर भी कोई भी शेल्टर हाउस अभी तक ओपन नहीं हुआ है। लेकिन हमारे तेलियामुड़ा म्यूनिसिपल काउंसिल के अंदर जो शांतिनगर एरिया है, जो दशमी घाट जो एरिया है, वहाँ पे पानी का स्तर बहुत बढ़ रहा है तेजी से। तो वहाँ पे शेल्टर हाउस खोलने की संभावना है, लेकिन अभी तक नहीं खुला हुआ है।